প্রথমে এখানে আমি ১ প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটির চারপাশের অংশগুলোকে আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি। আমি ঠিক কিভাবে এই কাজটা করছি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। আর একইভাবে আমি সবগুলো পাউরুটির চারপাশ খুব ভালোভাবেই কেটে নিয়েছি। এবার পাউরুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে পাউরুটিগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার। দেখুন আমি একইভাবে সবগুলো পাউরুটি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপের মতো তরল দুধ। এবার দুধটা দিয়ে পাউরুটিটাকে খুব ভালোভাবে একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু অল্প অল্প দুধ দিয়ে একটা মসৃণ ডো কিন্তু তৈরি করে নিতে হবে। দেখুন দেখে নিশ্চয় বুঝতে পারছেন ডোটা ঠিক কীরকম হবে, খুব বেশি নরম বা খুব বেশি শক্ত কিন্তু হবে না। তারপর যখন ডোটা হয়ে যাবে এখান থেকে আমি কিছুটা পরিমাণে মিশ্রণ হাতে নিয়ে নিয়েছি। এবার এটাকে গোল গোল বলের শেপে করে নিয়ে তারপর মাঝখান দিয়ে আঙ্গুল দিয়ে ছিদ্র করে নিলেই দেখুন তৈরি হয়ে গেছে মিনি ডোনাট। আর আমি খুব সহজেই কিন্তু আজকে পাউরুটি দিয়ে এই মিনি ডোনাটের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে আমি একে একে মিনি ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি সবগুলো ডোনাট তেলের মধ্যে দিয়ে নিয়েছি। এবার আমি কিছু সময় অপেক্ষা করছি যাতে এক পাশ কিছুটা হয়ে আসে। যখন দেখবেন এক পাশ কিছুটা হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে এটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এটাকে খুব ভালোভাবে দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে এক পাশ উল্টিয়ে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি দুই পাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে ডোনাটগুলোকে ভেজে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এর চেয়ে বেশি কালার আর করব না, এর জন্য এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজাদার হয়ে থাকে। এবার এই ডোনাটটাকে আমি চকলেটের সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার বাচ্চা যেহেতু চকলেটটা খেতে একটু বেশি পছন্দ করে তাই ওকে আমি এইভাবেই সবসময় পরিবেশন করে দিই। আপনারা আপনাদের পছন্দ মতো এই ডোনাটগুলোকে পরিবেশন করতে পারেন। আবার চাইলে কোনো কিছু না দিয়ে এমনিতেও কিন্তু এই ডোনাটগুলো পরিবেশন করে খেতে অনেক অনেক মজাদার হয়ে থাকে। এবার এটা দেখতে এবং খেতে ভালো লাগার জন্য ওপর থেকে কিছুটা সুইটস বল দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণটাই অপশনাল। হাতের কাছে থাকলে ব্যবহার করবেন, না থাকলে না দিলেও চলবে। দেখুন এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেছে আমার ভীষণই মজাদার মিনি চকলেট ডোনাটের রেসিপিটা। আজকে কিন্তু আমি এই রেসিপিটা খুব সহজ নিয়মে তৈরি করেছি। কোনো রকম আটা ময়দা ইস্টের ঝামেলা ছাড়াই শুধুমাত্র পাউরুটি দিয়েও আমি আজকে ভীষণ মজাদার এই ডোনাটটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা কখনোই ডোনাট তৈরি করেনি তারাও যদি আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ডোনাট তৈরি করে তাহলে দেখবেন এইরকম পারফেক্ট এবং ভীষণই মজাদার ডোনাট কিন্তু বাসায় তৈরি করতে পারছেন। দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং নরম জুসি হয়েছে। এটা খেতে যে আসলে কতটা মজাদার একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।